তীব্র গরমে চরম পানির সংকটে কুষ্টিয়াবাসী। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে একদিকে বিকল হয়ে পড়েছে নলকূপ, অন্যদিকে শুকিয়ে গেছে খাল বিল পুকুরও। প্রায় 1 মাস ধরে পানির সংকটে কষ্টে লাখো মানুষ। এমনকি সেচ ব্যাহত হওয়ায় বোরো এবং অন্য ফসলের ফলন বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নাব্যতা কমে মৃতপ্রায় কুষ্টিয়ার পদ্মা গড়াই নদী। শুষ্ক মৌসুমের পর থেকে শাখা নদীগুলোও এখন মরা খাল, নিচে নেমে গেছে ভূগর্ভের পানির স্তরও। এ অবস্থার মাঝে তীব্র দাবদাহ, পানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। পৌর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও পানির জন্য হাহাকার। নগরবাসী বলছেন, শহরাঞ্চলের কয়েক হাজার নলকূপ অকেজো হয়ে পড়েছে। পানির অভাবে ভোগান্তি চরমে। খাওয়ার পানির জন্য ওই যদি অনেক দূর 5 মাইল দূর হলেও সেখান থেকে পানি নিয়ে আসা লাগে। অনেক দূরে নদীতে যেতে হচ্ছে গোসল করতে, কাপড় চোপড় ধুতে। পানির সংকটে ফসলের আবাদও ব্যাহত হচ্ছে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পাম্প বিকল থাকায় ফলন বিপর্যয়ের শঙ্কা কৃষি বিভাগের। মাঠের তো ধরেন কোনো কেলা নেই, খাল বিলে পানি নাই, মাঠের ধান ফসল সব শিখো একাকার হয়ে যাচ্ছে। সেচ প্রকল্প দেখা যাচ্ছে, কৃষিক্ষেত দেখা যাচ্ছে, এতে দেখা যাচ্ছে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। পর্যাপ্ত পানি আমরা না পাই তাহলে এই যে 4000 হেক্টর জমি এই সেচ প্রকল্পের আওতায়, এই জমি ধান উৎপাদন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বিশেষজ্ঞরা বলছেন, গভীর নলকূপের ব্যবহার বাড়ায় প্রতি বছর ভূগর্ভে পানির স্তর 2 থেকে 3 মিটার নেমে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। 2030 সালের পর থেকে বলা হচ্ছে যে 10 থেকে 16 ফিট পর্যন্ত যে মৌসুমে গরমকালে গ্রাউন্ড ওয়াটারের লেভেল নিচে নেমে যাবে। তো এটি সত্যি অ্যালার্মিং একটা ব্যাপার। এখনই আমাদের দেশের সরকার সহ যেসব কর্তৃপক্ষ তাদেরকে সচেতন হওয়া উচিত। পৌর এলাকার 21টি ওয়ার্ডে নিবন্ধিত বাড়ি আছে 37,000, যার প্রায় প্রতিটিতে রয়েছে নিজস্ব নলকূপ। এছাড়া পৌর কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় 5,000-এর বেশি নলকূপ বসিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়টি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়ার কোন এলাকাগুলো বেশি পানির সংকটে পড়েছে? এই সংকট কি এবার নতুন নাকি প্রতি বছরই হচ্ছে? আসলে প্রতিবেদনে যেমনটি বলছিলেন, এই সংকট কিন্তু গত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বছরের এই শুষ্ক মৌসুমে এই সংকটটি আরো বেশি আকারে দেখা দিয়েছে। এর কারণ হিসাবে বিশেষজ্ঞরা যেটি বলছে যে এখানকার যে জিকে প্রজেক্ট, সেই জিকে ক্যানেলের 2 মাস ধরে এই পাম্প বন্ধ থাকার কারণে কিন্তু খালবিল সেই শুকনার প্রভাবটা কিন্তু আরো বেশি পড়েছে। একেতেও পানির স্তর নিচে নেমে গেছে, তার উপরে কিন্তু এই খালবিলে পানি না থাকার কারণে এই দুইটাতেই কিন্তু এই সংকটটা একেবারে ঘনীভূত হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি এখন কথা বলছি ঠিক গড়াই নদীর তীরবর্তী এলাকায়। এই গড়াই নদী কিন্তু একটা প্রমত্তা নদী এবং পদ্মা নদীর প্রধান শাখা নদী। এই পদ্মা নদী যেমন শুকিয়ে গেছে, তার প্রভাবে কিন্তু এই যে গড়াই নদী এখন একদম মরা খালে পরিণত হয়েছে। যদিও এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটি হলো গড়াই নদীর মুখ এলাকা। এখান থেকে ড্রেজিং দিয়ে কেটে এর মুখটি পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে, তাও কিন্তু এর প্রভাবটা আসলে তেমন আকারে পড়ছে না। যার ফলে কিন্তু এই শুধুমাত্র কুষ্টিয়া জেলার মধ্যে না, আশেপাশের অনেক এলাকার প্রায় লক্ষ লক্ষ টিউবওয়েলের পানি উঠছে না নলকূপে। যেগুলো অগভীর নলকূপ সেগুলো একেবারে অকেজো হয়ে গেছে। কিছু গভীর নলকূপ আছে, সেখানে পানি উঠছে, সেখানে কিন্তু সবাই এই সুপেয় পানির জন্য তারা ছোটাছুটি করছেন। তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম পৌর কর্তৃপক্ষের সাথে। তারা বলতেছে যে আসলে যে পানির স্তর নেমে যাওয়ার মূল কারণ হলো এই খালবিলে পানি না থাকা, এবং সেই সাথে এই যে পানি ভূগর্ভস্থ পানির যে উপরিভাগের পানি আমরা অতিরিক্ত ব্যবহার করি, সেই ব্যবহারের কারণে কিন্তু এই পানির লেয়ার নেমে যাচ্ছে। যার কারণে কিন্তু এই প্রতি বছরই যেমনটি প্রতিবেদনে দেখছিলেন যে বিশেষজ্ঞরা বলছিল যে পানির এই যে স্তরটা কিন্তু প্রতি বছর 2 থেকে 3 মিটার নিচে নেমে যাচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী কয়েক বছরের পরে কিন্তু এই এলাকা মরুভূমি হতে আর বাকি থাকবে না, এবং এখানে কিন্তু পানির জন্য হাহাকার সৃষ্টি হবে। সেই জন্য কিন্তু সংশ্লিষ্টরা এই বিষয়গুলোতে সরকারকে নজর দেওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন, এবং অতি দ্রুত যাতে এই পানির ভূগর্ভস্থ যে পানি তার গভীর আর পানি কিভাবে ব্যবহার করা যায় এবং নদীর পানি কিভাবে বিশুদ্ধ করে মানুষের জীবনযাপনের উপরে ব্যবহার করা যায়, এইটার উপরে তারা দিক নির্দেশনা দিচ্ছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে পানির সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।